মিলে মিশে তুই আমার কুটি লেলো আরে নতুন জায়গা। হ্যাঁ লে আশেপাশে একটা লোকজন দেখিচ্ছি না, আমি তো এগুলো কিছুই চিনিচ্ছি না বারে। হ্যাঁ এ ওইদিকে মনে হয় ঘন জঙ্গল রে, ওইদিকে মনে কর তোর ভিডিওর কোয়ালিটি ভালো আসবে। চ তুই যাই আমাকে একটা রিলস ভিডিও মানে ব্যাকগ্রাউন্ড ভালো আসবে। চ বন্ধু তুই এটা থাম, তুই ক্যামেরা ভালো করে ধর। আমি মনে কর ধর একটা ইমোশনাল ডায়লগ দিবো, ব্যাকগ্রাউন্ডে মনে কর ধর তুই একটা ডিজে সং লাগিয়ে দেবো, বুঝিস নি? ধর। নানি একটা আবেগের জিনিস, যার নাই এই জীবনে নানি সেই বুঝে তার দুঃখ কতখানি। ভিডিওটা কেন গেল দেখি। একটা আবেগের জিনিস, যার এই জীবনে নানি সেই বুঝে তার দুঃখ কতখানি। বন্ধুটি কি? আচ্ছা যাই হোক, তুই ভয় করিস না, খালের পারে বক ভূতের নেন রে পক পক এই সিনটা আবার লে। বন্ধু তোর পিছে উড়ে ওঠে কি? কি কি করবে? ও বাবা, ও বাবা রে। কি আছে বাবা? কি আছে? কি আছে তোমার বন্ধু? কি আছে বাবা? ওই জঙ্গলের ভিতর আমার বন্ধু ভূত টেনে লেগেছে। বাসান চাচা দয়া করে বাসান। আরে বাবা শান্ত হও, তোমার ওই জঙ্গলে কেন গেছো? ওই জঙ্গল তো রহস্য ঘেরা। আজ থেকে 150 বছর আগেকার ওই জঙ্গল। ওই জঙ্গলে থাকে রক্তিম ভূত। আচ্ছা চাচা, ও এভাবে মানুষ মারে কেন? এটা তো আমারও জানা নাই, কিন্তু তার মৃত্যুর কারণ হলো তার স্ত্রী। কে চাচা? শুনতে চাও? তাহলে আসো, বসি, পাওয়া লেগে গেছে। তাহলে শোনো, তার একটা সুন্দরী বউ ছিল। সে তার নিজের জীবনের চেয়েতেও তার বউকে বেশি ভালোবাসত, কিন্তু তার বউ অন্য একটা ছেলের সাথে পরকীয়ার প্রেমে লিপ্ত ছিল। সেই দুঃখ সে সহ্য করতে না পেরে ওই জঙ্গলে একটা গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপরে সে তার আত্মা ওই জঙ্গলে ঘুরে বেড়ায়। আচ্ছা চাচা, এই আত্মার থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নাই? উপায় একটা আছে, এই সমস্যার সমাধান একমাত্র হাঁপানি বাবাই করতে পারে। আচ্ছা, তিনি কোথায় বসেন? তিনি দরগাতলা খেজুর গাছের নিচে বসে। আচ্ছা চাচা, তাহলে থাকিন, তাহলে আমি ওই বাবার কাছে পরামর্শ নিই তাহলে। আত্মা বাবা যাও। ভূতের যেখানে হাবানি বাবা সেখানে। বাবা ভূত। আরে বাবা, আপনি ঠিক হ্যাঁ, তো ভূত পেট তাড়ানোর জন্য মানুষ ডেকেছি। ও আই গবু না, হ্যাঁ পাগলা, আমি ভূত পেট দেখে ভয় করি, ভূত পেট হামাক দেখে ভয় করে। ও সেটা তো দেখেই পান। এ লোক ডাক, লোক ডাক। উই পোকা মারুন, মাথার কোন মারুন, হাঁস একটা করে হাগার মরে ইঁদুরের জালে ঘরে থাকতে পারছেন না, চলে আসুন আমাদের হাঁপানি বাবার কাছে। আমি কি হরগিরি করবে বলছিবে? বাবা কি হয়েছে বৎস? বাবা আমার বন্ধুকে ওই রক্তিম ভূত কালাপাহাড় জঙ্গল থেকে তুলে নিয়ে গেছে, আপনি কিছু একটা করেন। ভূত প্রেত যেখানে হাঁপানি বাবা সেখানে, তুই কোনো চিন্তা করিস না বৎস, তোর সমস্যা সমাধানের জন্য আমি আছি। আপনি সমস্যার জন্য আর এক ধরনের কাজ যান। সব জায়গায় সত্যি কথা কইবে? চলো চলো, তোর সমস্যার সমাধান করবো। এ থাম, তুই এদিক যাবো, তুই এদিক যাবো, ভূত যেডি দেখবে বাবু আমার ডাক দিব, আমি হাজির। আর দাঁড়া, আমার একটা স্পেশাল মন্ত্র, খেজুর গাছে ভূত, ভূতের নানির পুকুর, এই মন্ত্র করতে করতে যাবো, এটা আমার একদম স্পেশাল মন্ত্র। যা। খেজুর গাছের ভূত, ভূতের নাইনি পুকুর পুকুর, খেজুর গাছের ভূত, ভূতের নাইনি পুকুর পুকুর, খেজুর গাছের ভূত, ভূতের নাইনি পুকুর পুকুর। বাবা আমাকে একটা কুটি দিয়ে পাঠালো, এটা ভূত পাল পিটে আছে নাই পিটে। বাবা রে, উঠি গেল রে, এরা এগারো কোনো যে ভূত টুত দেখলে আমার কেন খোঁজ খবর দিয়েছে, এগারো কোনো পাত্তাই নাই।
বাবা ভূত 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 ভূত, বাবা ভূত 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 ভূত। বাবা ভূত পাগলা কি কই দেখলে ভূত আমাকে দিয়ে ভয় করে আমি ভূতক দিয়ে ভয় করি আমি থাকতে তোকে আশাও নাই ভরসাও নাই বাবা ভূত 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 ভূত। ও তুই তো আমাকে কিছু করতে পারবো না, আমার কাছে তো বাবা আছে। বাবা পিছে বাঁচলে পাবেন না পরে ভূত পালাবো আমি। আজকে আর বেঁচে থাকা হলো না, আচ্ছা বাবার পাল্লা পড়ছে। এই যে আমি একটা দাগ দিচ্ছি ভূত কে ভূতের 14 গোষ্ঠী এই দাগের ভিতরে আসে যাবে ওরে বাবা বাবা ভূত এটে। ও বাবা রে। এই দাঁড়া আমি মন্ত্র পড়ে একটা দাগ দিছি ভূত এই দাগের ভিতরে আস ফিরবি আমি না বাবারও আচ্ছা তোরা ভয় করিস না যাই হোক প্রথম দাগ পার হচ্ছে দ্বিতীয় দাগ পার হবে না ও বাবা বাবা কি মন্ত্র আপনি পড়ছেন তার ভিতরে ঢুকলো? আরে পাগলা আমি তো এই মন্ত্র টিকটক করতে ডাউনলোড দিস না কে জানে যে ইনকা হবে আজকে আর আমাকে আর বাঁচা হলো না। ওরে বাবা, ওরে বাবা।